এই বাসে আমরা পোকারা যাচ্ছি। এই যে আমরা কালকে এই বাইক নিচ্ছি, প্রথম আপার হিল উঠা। এই রাস্তাটা কিছুটা মানে আমাদের বান্দরবানে ফিল দিচ্ছে আর কি। আপাতত এখন ল্যান্ডস্লাইডিং জোন পার হইলাম। লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে। কারণ এই স্বপ্ন, এই নেপালে আসার স্বপ্নটা আমার আসলে 3 বছর আগের থেকে। 3 বছর আগে যখন ইউটিউবে আমি ভিডিও দেখছি তখনই আমি ঠিক করছি যে নেপাল যাবো, আপলোডিং করবে। তো সেই স্বপ্ন এখন পূরণ হচ্ছে। আসলে এই প্ল্যানও 3 বছর আগের থেকেই। তো যাই হোক, এখন আমরা নেপালে অলরেডি কাঠমান্ডুতে আপনারা দেখতেছেন। কিন্তু আমরা এই কাঠমান্ডু কিভাবে আসলাম, কোন দিক দিয়ে আসলাম, সেটা চলেন একটু ঘুরে দেখে আসি। মানে কিভাবে কাঠমান্ডু এয়ারপোর্টে চলে আসলাম ঢাকা এয়ারপোর্ট থেকে, সেই বিষয়টাই দেখাবো। ইমিগ্রেশনে কি কি করা লাগছে, কি কি কাগজপত্র লাগছে, আমরা রুপি বা ডলার কিভাবে নিছি, সব কিছু ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে দেখাবো। ও আর একটা বিষয় হচ্ছে যে এই নেপাল ট্যুরে আমরা কি কি দেখতে যাচ্ছি আর আপনাদেরকে কি কি দেখাতে যাচ্ছি সেই বিষয়টা আগে থেকে বলে রাখি। আসলে আমরা এখানে দেখাবো মানে তুষার ঢাকা পাহাড়, যেরকম ধরেন যে 8000 মিটারের মাউন্টেন যেগুলো আছে তার কয়েকটা আমরা দেখবো। তারপরে আবার অফ রোডিং করবো, মানে বেসম্ভব ভয়ঙ্কর অফ রোড যেটা বলে মানাং খাংসার, সেই অফ রোডে যাবো বাইক নিয়ে। আমাদের এরকম প্ল্যান আছে, ইনশাল্লাহ সাথেই থাকেন। সবকিছু আমাদের তিলিচু লেকে যাবো, তিলিচু লেকে ওইখানে আমরা ট্রেকিং করব কিছু। এরকম অনেক কিছু আছে আমাদের এই প্ল্যানে। সবকিছু আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের ফ্লাইট ছিল হচ্ছে দুপুর 12টায়। সেই হিসাবে আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে অলরেডি মানে 9টার দিকে রওনা দেই, এয়ারপোর্টে ঢুকে দেয়। কারণ আসলে আমার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট, এই জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম। সকাল সকালে বের হয়েছি, অনেক মানে সময় নিচ্ছে, হাতে 3 ঘন্টা নিয়ে বের হয়েছি। বোর্ডিং পাসের জন্য অলরেডি আমরা লাইনে দাঁড়া পড়ছি। এখন এখান থেকে বোর্ডিং পাস নেব। আমাদের অলরেডি আগে থেকে টিকিটে উল্লেখ করা আছে জানালার পাশে সিট, সেই হিসাবে আমরা অলরেডি সিটও পাইছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন ডলার নিচ্ছি। এখানে ডলার রেট দেখাচ্ছে হচ্ছে আপনার 1 টাকা 23 পয়সা। হ্যাঁ, 1 টাকা 23 পয়সা। তো এখন কিছু করার নেই, এটা নিতে হবে। কয়েকটা কাউন্টারে ঘুরছি, অলরেডি ডলার নাই বলছে তারা, এখানেই পাইছি, তো এখান থেকেই নিয়ে নিচ্ছি ডলার। তো যে কথা করছিলাম, বাংলাদেশের এম্বাসিতে আমাদেরকে প্রথমে জিজ্ঞেস করলো যে সঙ্গে কে যাচ্ছে, কেউ যাচ্ছে কিনা। আমি বললাম হ্যাঁ আমার ওয়াইফ যাচ্ছে। তো বললো পাসপোর্টে স্পাউস আছে নাকি, আমি বললাম হ্যাঁ আছে। ওনারা চেক করলো, শেষ। তারপরে আর একটা বিষয় দেখলো যে আমরা হোটেল বুক আছে নাকি। তো আমি হোটেল বুকিং এর কাগজ দেখালাম। তো আচ্ছা ঠিক আছে, এর বেশি আর কোনো কিছুই আমাদেরকে জিজ্ঞেস করে নাই। আমাদের মানে 5 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছে। এ হচ্ছে বাংলাদেশের এম্বাসি। আর আমরা ফ্লাইট থেকে নামার পরে কাঠমান্ডুতে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা প্রথমে গিয়ে লাইনে দাঁড়ায় পড়ছি, কারণ আমরা বাসা থেকে অনলাইনে অ্যাপ্লাই করে গেছিলাম। অনলাইনে অ্যাপ্লাই খুব একটা কঠিন কাজ না, আপনারা নিজেরাও বাসা থেকে করবেন। কারণ আমিও সাজেস্ট করবো বাসা থেকে করে নিতে, তাহলে ওইখানে গিয়ে কোনো সময় লাগবে না। আমরা যেমন প্রথমে লাইনে দাঁড়ায় পড়ে একদম ক্লিয়ার করে চলে গেছি। আর না হলে পরে আবার ওইখানে অনলাইন ফর্ম পূরণ করে সেটা ছবি তুলে আবার সেই এম্বাসিতে দেখানো লাগবে। এই হচ্ছে আমাদের দুই দেশের এম্বাসি ফেস করা। এয়ারপোর্টের ভেতরে অনেকগুলো বুথ আছে মানি এক্সচেঞ্জের। আমরা ওইখান থেকেই ডলারটা ভাঙাই। ডলার ভাঙানোর পরে এখানে রেট দেয় হচ্ছে 1 টাকা 38 পয়সা নেপালি রুপি। এখন বাজে হচ্ছে 3:05। আমরা আসছি হচ্ছে ল্যান্ড করছিলাম একটা 56তে ল্যান্ড করছি। বাট আমাদের লাগেজের জন্য অনেক দেরি হয়েছে। এয়ারপোর্টের ভেতর থেকেই প্রিপেড ট্যাক্সি নিয়ে নিছি। এই যে প্রিপেড ট্যাক্সি আমাদের এটা মিলে গেছে, আমার মালপত্র উঠে গেছে। এখন আমরা উঠে পড়বো। দাদা এসি চালু হে? नहीं एसी नहीं है, ओके नहीं चाहिए हमको एसी। তো আমাদের হোটেল আমরা আগে থেকে বুক করছি booking.com এর মাধ্যমে। আমাদের হোটেলটা নিচে হতে থামেল থেকে একটু দূরে, তো ওইদিকেই আমরা যাচ্ছি এখন। কারণ হচ্ছে দূরে নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের বাস স্টপেজ যেটা আছে সেটা আমরা একটু কাছে নিচ্ছি। নয়াবাজার থেকে আমরা হোটেল নিছি, নয়াবাজার থেকে বাস স্টপেজ 5-10 মিনিটের হাঁটার রাস্তা। যেহেতু আমরা ভোরবেলায় বের হব ব্যাগ নিয়ে, সেহেতু আমরা ওই জন্যে মানে বাস স্টপেজটা কাছে নিচ্ছি প্ল্যান করেই। তো এই যে আমাদের হোটেল দেখেছেন, এই হোটেলের নাম হচ্ছে ম্যাজেস্টিক বেড অ্যান্ড ব্রেকফাস্ট। আমাদের রুম ভাড়া পড়ছে হচ্ছে 1500 নেপালি রুপি, 104 আমাদের রুম নাম্বার। এই যে রুম কিন্তু বিশাল রুম। টিভি আছে, মিরর আছে, একটা আলমারি আছে। এই হচ্ছে বেড কিন্তু আবার 3 আছে।
2.5 এসিও আছে, খারাপ কি? ওই যে একটা দিদিও আছে, নেপালি দিদি। এই রুম, এই যে বাথরুম আবার এরকম আছে, একদম গ্লাস দিয়ে ঘেরা। এই হলো বাথরুম। বাহ, সুন্দর প্ল্যান করে বানাইছে। আমরা ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম, এখন সিম কিনবো, তারপর টিকিট কাটবো, হালকা স্ট্রিট ফুড টুট পাইলে খাবো, ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে এই শহরটা এক্সপ্লোর কর দেখা। আরে মোহাম্মদ আলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেশি দেশি এটা ভাব আসলো না হোটেলের নাম দেখে। যাই হোক, আমরা পরে কথা বলতেছি। তো আমরা থামেনের রাস্তায় এসেই অলরেডি সিম নিয়ে নিলাম। সিমের খরচ করলো হচ্ছে 900 রুপি। তো তারপরে আমরা এখানে থামেনের রাস্তায় অনেক এজেন্সি আছে, আমরা এক এজেন্সির অফিসে গিয়ে বাসের টিকিট কেটে নিলাম। বাসটা হচ্ছে ভিআইপি সোফা, বাসের টিকিট পড়লে হচ্ছে 1600 রুপি করে পার সিট। 2 সিট নিলাম আমরা 3200 রুপি দিয়ে। আমাদের কাল আমরা থামেলের রাস্তায় এখন আসতে হচ্ছে কোয়ালিটি ক্যাফে। ওরে বাবা, এই যে থামেলের রাস্তায় রিক্সা, প্যাডেল রিক্সা। নো নো নো, থ্যাংক ইউ নো নো নো। এই যে আমরা এখন এই রেস্টুরেন্টে খাবো। এখন বাজে হচ্ছে দেখি 6:50। আমরা এয়ারপোর্টের থেকে নামছি, নামার পরে রুম টুম দেখা দেখি করে হালকা একটু খোঁজাখুঁজি করতে ঘোরাঘুরি করলাম, টিকিট সিম সবকিছু কনফার্ম করে এখন আমরা খাইতে আসছি। এই যে এখানে অলরেডি অর্ডার দিছি, সুন্দর পরিবেশ। খাওয়া দাওয়া শেষ করে খাবার আসুক, তারপরে খাবার একটু ভিডিও দিয়ে দেবো, রিভিউ দিয়ে দেবো কেমন হয়, তারপর আপনাদের সাজেস্ট করবো যে এখানে আসবেন কি আসবেন না। এই যে আমাদের ভেজ থালি চলে আসছে অলরেডি। এখানে আছে সবজি, ডাউল, শাক, দই, এটা কি পাপড়, কাঁচা সালাদ, মানে কাঁচা সালাদ বলতে গেলে আমান সালাদ, এগুলো চাটনি, এটা কি রে, নারকেল তেল না সর্ষের তেল। যাই হোক, এখন এটা হচ্ছে যে পনির, বাটার পনির আর নান, এই আইটেমগুলো এখন দিছি। আমাদের কাঠমান্ডুতে প্রথম মিল আর কি। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। খাবারগুলো আসলে ভালো ছিল, আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। এটা হচ্ছে যে কোয়ালিটি ক্যাফে, কোয়ালিটি ক্যাফে ট্রাই করেন, খুব ভালো খাবার। ওই যেটা নারকেল তেল কইছিলাম, আসলে এটা নারকেল তেল না, ওটা হচ্ছে ঘি। সস্তামো করে কইছিলাম নারকেল তেল, ওটা আসলে ঘি। আরে বাবা, এটা কিন্তু শপিং এর বহুত ভালো জায়গা, সেই সেই। এই যে আমরা এই জায়গার থেকে অলরেডি জ্যাকেট নিছি, এই যেখান থেকে বাইছে দুটো কালার নিছে, একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে কি বলে এটা শিয়েল কালার কয়, এরকম একটা কালার নিয়েছি। দুটো খুব দামাদামি করে 1500 টাকা পিস দুটো জ্যাকেট নিয়েছি, মাইনাস পর্যন্ত যাবি বলে দিছে। ব্যাগ খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম এখন এই যে ভাইয়ের দোকান। ভাইয়ের কাছ থেকে আমরা এই ব্যাগটা নিলাম। দেখি, এই যে এই নর্থ ফেসের একটা ব্যাগ, এটা মনে হয় 60-70 নাকি লিটার 8 পিনি, মানে বাইকের পিছনের জন্য এই ব্যাগটা নিলাম। মেলা কাজে লাগে। ভাইও কিন্তু ছোটখাটো একটা ব্লগার, বাইরের কাছ থেকে নিলাম। ওরে বাবা, হ্যাঁ ডিজাই। এই যে ভাইয়ের দোকান একটু দেখাই দেই কোন জায়গায়, আসলে পরে আসবেন। ভালো ব্যবহার তো খুবই ভালো ভাই, দোকানই দোকান ভাই, সব জায়গায় দোকান। শপিং করার জন্য ধরেন পারফেক্ট জায়গা। এই যে নর্থ ফিল্ড আউটডোর, নর্থ ফিল্ড আউটডোর। এই যে রিক্সা, এই যে নেপালের রিক্সা, দেখছেন তো নেপালের রিক্সা। এই যে দোকান, এই যে আমার ব্যাগ হচ্ছে আম্মা দেয়া যাবে, ঠিক আছে। এই যে ব্যাগ, মেলা কিছু আছে।
সানগ্লাস থেকে শুরু করে জ্যাকেট যদিও আমার নেওয়া শেষ। হ্যাঁ, আমরা প্রথমে এরকম ব্যাগের প্ল্যান করেছিলাম, বাজেটের বাইরে চলে যাচ্ছিল, ওই জন্য আমরা চলে গেলাম সস্তা মালে। এটা ডাইরেক্ট ওয়াটারপ্রুফ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এখন বাজে হচ্ছে রাত 9:30, পুরা শ্মশান হয়ে গেছে দেখেন। এই বলে কাঠমান্ডু, এটা একটা দেশের রাজধানীর চিত্র দেখেন। এখন বাজে হচ্ছে 6:24। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এই শহরের মানুষ যত সকালে ঘুম পারে, মানে শুয়ে পড়ে কিনা জানি না, বাইক চলে যায়, কিন্তু অত সকালে কিন্তু ওঠে না। 6:24 বাজে, এখনো শহরে সবাই ঘুমাই আছে। আমাদের বাস 7টায়, আমরা এখন বাসের কাছে যাচ্ছি। এই সামনেই বাস, আধা কিলোর মতো হাঁটা লাগবে। ওই দূরে সব দেখা যাচ্ছে, বাস দাঁড়ায় না, ওইগুলোই এই সব পোখারার বাস। আমরা এখন ওই জায়গায় যাচ্ছি। আমাদের রুম ছিল এই পাশেই, ওইখান থেকে 15 মিনিট হাঁটলাম, বাসের কাছে চলে আসছি। সকালের কাঠমান্ডু, অনেকদিন পরে সকালে বাসে উঠবো, মানে সত্যি কথা বলতে লাস্ট কবে উঠছি মনেই নাই। এই যে পোখারা যাওয়ার বাস স্ট্যান্ড, এটে জায়গাটার নাম কি মনে নাই, ভুলে গেছি। এই যে আমাদের গ্রিন কালারের বাস, এই বাসে আমরা পোখারা যাচ্ছি। এই যে আমাদের বাস, এই বাসে আমরা পোখারা যাচ্ছি। এখন বাজে হচ্ছে 8:10। আমরা আছি হচ্ছে মানে এমন একটা প্লেস আমার জন্য, এরকম একটা প্লেসে আমাদের বাস স্টপেজ। এখানে ব্রেক, প্রথম ব্রেক 5 মিনিটের, জাস্ট আর কি ওয়াশরুমে যাওয়ার জন্য যে টাইমটা, এরকম একটা টাইম। সুন্দর একটা প্লেস দেখেন। এসব জায়গা ধরেন যে ওয়াশরুমে যাওয়া মজা, উন্মুক্ত ওয়াশরুম, সুন্দর, সবাই কাতারে দাঁড়া সেকেন্ড কাজ করলাম। চারদিক পার, ওরে বাবা, ওই যে এখন এই ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, স্নো ক্যাপ মাউন্ট অলরেডি দেখা যাচ্ছে। এই সালে কিছু আছে। 11:05 যাত্রা বিরতি। 11:05 ওয়েদারের অবস্থা দেখেন। এই যে বাস স্ট্যান্ড থেকে বের হইলাম, পোখারা বাস স্ট্যান্ড বের হয়। এখন আমরা যাচ্ছি হচ্ছে বারাহিচাক। সব খাবার চলে আছে, বেগুন, ডাল, মোষ। আজকে ভাত খেলাম মোষ দিয়ে। মোষটাও খুব সুন্দর, ডালও খুব সুন্দর, বেগুন ভর্তাটাও খুব সুন্দর ছিল। আমরা হালাল, পোখারা হালাল ফুড এই রেস্টুরেন্টে যা খেলাম। তো দামটা ছিল হচ্ছে, এটা মোষের একটা সেট মেনু ছিল। এটা হচ্ছে তোমার ওই কি বলে 370 টাকা। আর হচ্ছে বেগুন ভর্তাটা নিয়েছিলাম, ওটা 100 টাকা ছিল। এই তো পানি ছিল, সব মিলিয়ে 890 টাকা বিল আছে। 90 টাকা ডিসকাউন্ট পাইছি, কারণ 10% ডিসকাউন্ট ছিল। এই অবস্থা। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে পোখারার রাস্তায় বের হইলাম। ওকে 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 শিওর। এই যে আমরা কালকে এই বাইক নিচ্ছি, এই মাত্র টেস্ট রাইড দিয়ে আসলাম, অসাধারণ পারফরমেন্স। তো যাই হোক, যে কথা কওয়া হয়নি সেটা হচ্ছে যে আমরা যে বাস স্ট্যান্ড থেকে বের হয়ে যে আমরা কোন জায়গায় গেলাম, কি কি করলাম, আমরা বাইক কিভাবে রেন্ট করলাম, তারপরে হচ্ছে
আমারে পারমিশন কিভাবে নিলাম, এই সব কিছু কালকে বাইকে যাব আর আপনার সাথে গল্প করব। আর আজকে হচ্ছে পোখরা শহরের মাঝখানে যে লেকটা ফেওয়া লেক, সেই ফেওয়া লেকের রাতের সৌন্দর্যটা আমরা উপভোগ করলাম। করে এখন স্ট্রিট ফুডের এদিকে যাচ্ছি। স্ট্রিট ফুডগুলো দেখলাম, ভালোই দামের অনেক ডিফারেন্স আছে আমাদের বাংলাদেশের সাথে। সমস্যা নাই, যেহেতু আমরা খাবো না তাই দামের সাথে আমাদের স্বাদ নাই। আমরা সর্বোচ্চ একটা মোমো খাইতে পারি, তাও ভেজ। তো রাতের এই পোখরা দেখে সারি আমরা সকাল সকাল রুমে চলে যাব, রেস্ট নেব, ঘুম পারবো, কারণ কালকে সকালবেলায় আমরা বাইক নিয়ে বাড়াবো। আমাদের মূল যে বাইক ট্যুর, মূল যে নেপালে আসা যে উদ্দেশ্যে, সেই লোয়ার মুস্তাং, মানাং এইসব জায়গাতে বাইক ট্যুরের জন্য আমরা আইছি, সেটাই কালকে থেকে আমাদের মূল ট্যুর শুরু হবে। ইনশাল্লাহ আপনার সাথে থাকেন। কালকে থেকে আমরা নেপালের সেই পাহাড় পর্বত, ইমারত না, পাহাড় পর্বত, মাঠ ঘাট যেগুলি নেপালে দেখা যায়, সবুজ টাইকি সব রকম পাহাড় দেখাবো। এই যে স্ট্রিট ফুড, আসলে আমরা ভেজিটেরিয়ান হয়ে গেছি, এই নেপাল আসে পুরা ভেজিটেরিয়ান হয়ে গেছি, ভেজ ছাড়া কিছু খাচ্ছি না। ये मछली कितने रुपए? ये मछली इसके प्राइस? इसका बारबेक्यू करके 2000, बारबेक्यू करके 2000, फ्राई करके 1500। ফ্রাই করকে 1500। এই মাছ হচ্ছে 2000 আর ফ্রাই করে দিলি 1500। দেখো বাইকার সবাই কত সস্তা খাওয়াই আমরা। হ্যাঁ, এই গিলাস কাপ এই মাছ 2000 টাকা বারবিকিউ। তেলাপিয়া, ये तेलापिया कितना प्राइस? कितने प्राइस? इसको हाँ हाँ, you 400। 400। তেলাপিয়া মাছের দামটা প্রায় আমাদের কাছাকাছি চলে আসছে। ওকে, আমরা এখন মোমোটাই করি। আর এই যে বারবিকিউ হচ্ছে এদিকে। দেখেন তো কুয়াশা না মেঘ, কিছু তো বুঝতেছি নে। ওরে বাবা, এক ঝাঁক বাইকার